ভিডিওর প্রথম পার্ট দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে অল অ্যাবাউট লাস্ট ওয়েডিং। এটা ছিল আমার ফুফাতো দেবরের বিয়ে। তো ওর ওয়াইফের জন্য আমরা একটা ছোট গিফট নিলাম আড়ং থেকে, এবং তারপর বাসায় এসে দেখি দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করতে বসে গেলাম, সবাই মিলে লাঞ্চ করলাম এবং তারপরে রেডি হওয়ার জন্য চলে গেলাম, কারণ আজকে দুপুর 3টা থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল, বাট ফাহিম যেহেতু অফিস করতেছে বাংলাদেশ থেকে, তো ও এত তাড়াতাড়ি যেতে পারবে না, সেই জন্য আমারও লেট হবে। তো আমি চলে গেলাম পার্লারে বাকি চুলটা করার জন্য। আমি প্রতিদিনই সম্পূর্ণটা আমি করেছি, চুলটা বাদ রেখে, কারণ চুলটা একার পক্ষে করা অনেক বেশি হ্যাসেল। আর আমি বসুন্ধরার ওখানে একটা ভালো পার্লার পেয়েছি যারা মোটামুটি সুন্দর হেয়ার করে এবং ব্যবহারও খুবই ভালো। আর সব থেকে বড় কথা, গেলেই অমনি ওদের স্লট পাওয়া যায়, যেটা কিনা আমার জন্য খুবই উপকার হয়েছে। পার্লারটার নাম হচ্ছে নাদিয়াস মেকওভার। ওদের সাজানো দেখলাম মোটামুটি ভালো। তো আমি তো আর সাজানো নিই না কখনো, শুধুমাত্র হেয়ার ডোটাই করতে যাই। তো যাই হোক, আমরা তারপরে আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি। এসে দেখি যে অলমোস্ট ব্রাইডদের এন্ট্রি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, সেটা পেয়েছি আমরা। তো আমি ফুচকা খেয়ে নিলাম, আসার পর একটু চটপটি খেয়ে নিলাম। আসলে এখানে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, চটপটি ছিল, জিলাপি, তারপর ভাপা পিঠা, চা এবং কফি, অনেক ধরনের আইটেম ছিল। তো আমি আর কিছুই খাই নাই। ভাপা পিঠাটা আমার এখন মনে হচ্ছে যে কেন যে আমি খেলাম না। সবাই বলছিল যে ভাপা পিঠাটা নাকি অনেক মজা, লাইভ ওরা বানিয়ে দিচ্ছিল। আর এদিন বেশ শীত শীত পড়ে গেছিল, কুয়াশা কুয়াশা ভাব ছিল। আর যেহেতু আউটডোরের প্রোগ্রাম, তো একটু কষ্ট হচ্ছিল। এই প্রোগ্রামের পর থেকেই আমার মোটামুটি ঠান্ডা সর্দি লেগেই আছে, তবে এনজয় করেছি অনেক। এটাই আসলে সব থেকে বড় কথা। আমি যে প্রথমবার দেশে আসার পরে এই প্রোগ্রাম পাবো, একটা বিয়ের অনুষ্ঠান পাবো, এটা আসলে চিন্তাও করতে পারি নাই। আর হ্যাঁ, আমার এই ফুল আউটলুকটা কেমন লেগেছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এই লেহেঙ্গাটা নিয়ে আমাকে অনেকে কোয়েরি করেছে, বাট লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি আমার বিয়ের সময়, মানে আমার রিসেপশনের লেহেঙ্গা। সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস লেহেঙ্গা, যে কোথা থেকে কেনা হয়েছে। ভেরি সরি ফর দ্যাট। আর তার মাঝখানে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম এন্ট্রি নিল। এন্ট্রিটা এত সুন্দর হয়েছিল। তারপর দেখি আস্তে আস্তে মপও চলে এসেছে। মপু মানে আমার ননাস, সে তার বাবুদেরকে নিয়ে চলে আসলো। এরপরে তো আমরা সবাই মিলে গল্প, ছবি তোলা, রিলস বানানো, অনেক কিছু করছিলাম। আর এই যে হচ্ছে আমাদের গ্রুমের মা, মানে আমার ফুপি শাশুড়ি, শি ওয়াজ লুকিং রিয়েলি ভেরি প্রিটি। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, এত সুন্দর লাগছিল দুজনকেই মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের ব্রাইডটাকে অনেক সুন্দর লাগছিল। তারপর সবাই মিলে একটু ফটো সেশন করলাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের ডান্স পারফরমেন্সের পালা। হলুদ মানেই নাচানাচি, হই হুল্লোড় এবং লাউড মিউজিক, এগুলো না হলে আসলে হলুদ হলুদ মনে হয় না। এই টাইমটাতে আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি। আর এই যে হচ্ছে ব্রাইড এবং ব্রাইডের ননাস, এবং ওই পাশে এখন নাচছে আমার ননাস। ওরা তো খুবই সুন্দর নেচেছিল। আর এই যে লাস্টের একটা গানের মধ্যে আমিও ছিলাম। সবাই মিলে আমরা নাচানাচি করলাম। তারপরে শুরু হয়ে গেল ডিজে পার্টি। এটা তো সব থেকে মজার পার্ট, নাচানাচি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এন্ডে ছিল হচ্ছে এই ফায়ার ডান্সটা। এটা তো খুবই মজার ছিল। প্রায় 30 মিনিটের মতন এই ফায়ার ডান্সটা হয়েছিল, বেশ মজা লেগেছে আমার। তারপর আমরা যেহেতু লাস্ট ব্যাচ ছিলাম, খাওয়া দাওয়া হয়নি, আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার যারা, তারা আমরা লাস্টে খেয়ে নিলাম। আর অলমোস্ট এই সময় পুরো বিয়ে বাড়ি ফাঁকা, আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে হচ্ছে পান, আমার তো বিয়ে বাড়ির পান খুবই পছন্দ। এই তো এভাবে করে শেষ হয়ে গেল আমাদের হলুদের প্রোগ্রাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।